বলছি পুকুরে এই পুকুরে ধর নাকি ঠিক আছে সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুন্দর একটা মিষ্টি সকাল থেকে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। তো দেখো ওয়েদারটা কিন্তু ঘুম থেকে উঠে দারুণ লাগছে। আর এই যে সকাল সকাল এসে গেছে একেবারে রুটি খেতে। তো বসে বসে ব্রাশ করছি আর চারিদিকের ওয়েদারটা উপভোগ করছি। আজকে আবার একটু লোড সেটিং হয়ে গেছে, মানে কারেন্টটা ঘুম থেকে উঠেই দেখি গেছে, বাট এখনও আসেনি। গ্যাসেই ভাবলাম মেয়ের খাবারটা বসিয়ে দিই, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম। কখনো কখনো দিই, আবার কখনো কখনো দিই না। তো কালকেকার একটু তরকারি ছিল, সেটাই একটু গরম জল ঢেলে দিয়েছি, কারণ একদম বসে মতন গিয়েছিল। তো তরকারি ওইদিকে ফুটতে শুরু করেছে, চিড়েও এদিকে হতে স্টার্ট করেছে। তো প্রথমেই বলে রাখি, আজকে ভিডিওটা একদমই স্কিপ করবে না। আজকে দুর্দান্ত একটা পর্ব হতে চলেছে, মানে আজকে বিকালে একটু বেরোনোরও আছে। সব মিলিয়ে সারাদিনটা কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই প্লিজ আজকের ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে চা খেতে বসে পড়েছি। ঠান্ডা যে খুব আছে তাও নয়, আবার একদম যে নেই তাও নয়, তাই হালকা পাতলা মাথায় টুপিটা বেঁধে রেখেছি। আর সত্যি কথা বলতে আমার একটু সাইনাসের ধাত আছে, একটু ঠান্ডা লাগলে একটু রোদুর লাগলে মাথা টিপ টিপ ব্যায়ামটা আর কি শুরু হয়ে যায়। তো যার কারণে আমি একটু সব টুপিটা মানে গায়ে কিছু দিয়ে না দিই, টুপিটা কানে বেঁধে রাখার চেষ্টা করি। তো এই যে আমি চা খাচ্ছি, তোমাদের দাদাভাই চা খাবে না। আমার আবার এক কাপ চা না হলে সকালবেলাটা ঠিক জমে না। আমি যত যাই করে থাকি কিন্তু চাটা ঠিক খেয়ে থাকি। আর বড়মশাই উল্টো, ও চা অতটা খায় না, অল্প খায়। পুকুরের এই পুকুর থেকে ধরলো নাকি? এই পুকুর নয়, কোথা থেকে পুকুর থেকে ধরেছে। এই ধুতে এই বাঁচতে অনেক সময় লাগে। পুকুরের মাছ একদম দেখি, চাঁদা মাছ আছে, মোরলা আছে, মাছ এই কাঁটি সইদা নাও। এবার বাঁচো, সময় লাগবে অনেকটাই। বড় বড় গুলো মাছ পায় না, গোবিন্দ মা নিয়েছে। এলো ফাল্গুন মাস, গাছে ধরেছে আমের বকুল। এটা আমাদের ঘরের আম গাছ। এবছর এই গাছটা একটু কম বকুল ধরেছে। আর এটা হলো মিডিল পোর্শনটা ছাদে, যেখানে লাউ গাছ হয়েছে। এগুলো শাকগুলো আবার নতুন করেই হয়েছে। এটা ঘরে আর এইটা বাইরে। বাইরে মানে এটা সম্মুখে আর ওটা পেছনে। এটা বাড়িতে ঢুকতেই আম গাছ, আর ওইটা বাড়ির পেছনে আম গাছ। তো এই গাছটায় আবার এই সাইডটা পুরো ঝাঁক বকুল ধরেছে, আবার সম্মুখের দিকটা হয়নি। এই যে নিচেও দেখো মা লাউটা তুলেছে, ভাড়াতে লাউ গাছটা এই মানে ছাদ দিয়েই গেছে। দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ছাদ দিয়ে নিচ দিয়ে নেমে ভাড়ায় উঠেছে লাউ গাছ। আর ওই যে দূরে তোমাদের দেখাই আমার বরের প্রিয় গোলাপ গাছ। আইবুড়োবেলায় নাকি বসিয়েছিল, এখনো গাছটা আছে। গোলাপও হয়, গোলাপ কালার আর কি, এই গোলাপি কালার আর কি। আর এই যে লাউ গাছ দেখছো, এই লাউ গাছগুলো এই রিসেন্ট কচি কচি পাতা ডগ ছেড়েছে। মাঝখানে গোটা সিদ্ধর সময় মা সব কেটে দিয়েছিল আগে, অনেক দিনই লাউ হয় না তাই জন্য। আর মা এখন বসে বসে মাছটা ছাড়াচ্ছে, অনেকটা সময় লাগবে। তো আমি নিচে চলে এসেছি। চলো এরপর একটু টিফিন খেয়ে নিই। বড়মশাই এখনও বাজার থেকে আসেনি, খিদে পাচ্ছে। সেই যে তরকারিটা আমি গরম করে রাখলাম, আলু কুমড়ো শিম কালকেকার তরকারি ওটা, তো ওটাই গরম করে নিয়েছি। দুটো মুড়ি খাচ্ছি। এদিকে বর চলে এসছে। বাবু বাবু কি নিয়ে আসছো? বাজার। বড়মশাই নিয়ে চলে এসছে পেটাই পাওয়াটা। ছুটি মানে ছুটির দিন থাকলেও কি, আর ও বাড়িতে থাকলেও কি। ও বাড়িতে থাকা মানেই বাড়িতে কোনো খাবার খাবে না, দোকানের কেনা খাবার খাবে। আর আমি সেই বাড়ির মুড়ি মাখাই খাচ্ছি। ভাই আমার অত নেই, আমি যা পাই তাই খাই, এরকম একটা ব্যাপার। চলো খেয়ে দিয়ে চলে এলাম আনাজটা কাটতে। বড়মশাই মানে বাজার থেকে মাংস নিয়ে এসছে। আর চুনো মাছ তো মা কিনেছি, দেখলেই সেই চুনো মাছই হবে, বেগুন দিয়ে কপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতন। আর হবে চিকেন। মা মেনু বলে দিয়েছে, আমি সেই অনুযায়ী আনাজটা কাটতে বসে গিয়েছি। কেননা কাজ তো অনেক আছে, টুকটুক করে একটা একটা করে এগোতে থাকি। ওই সাইডে মেয়েটাকে খাইয়ে দিয়েছি, ও বাবার সাথে আছে। আর এই যে চিকেনের আনাজ কেটেছি, আলু টমেটো কাঁচা পেঁয়াজ, এই যে গোটা পেঁপেটা এনেছে বাজার থেকে। যেহেতু কালকে কারো ইয়াদগানা আছে তাই এটা আর কাটেনি। এটা হলো চচ্চড়ি আনাজ কাটা, কপিটা জলে রেখেছি যাতে করে পোকাটা বেরিয়ে যায়। আর এটা আমার মেয়ের আনাজ। তো চলো মোটামুটি সব কাটা হয়ে গেছে।
আমি চিকেনটা আজকে তার হাত দিইনি, মা সেই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এইতে ছিল চিকেন। আজকে আর চিকেনটা হাত দেওয়া হয়নি। চলো এবার জল নিতে চলে এসেছি। মেয়েটা চান করবে, আমি চান করবো, সেই জলই নিচ্ছি। তো মেয়ে এখন বালতি নিয়ে কাড়াকাড়ি করছে। আজকে রোদের দেখা নেই, তাই জল যে রোদ্দুরে রাখবো গরম হবে না, কারণ রোদ একদমই ওঠেনি। সেই সকালে যেরকম আকাশের ওয়েদার দেখালাম সেরকমই রয়েছে, একদম মেঘলা বাদলা ওয়েদার। আজকে মনে হয় না রোদ উঠবে বলে। তো অন্যান্য দিন কলে বিশাল লাইন থাকে লম্বা, আজকে নেই। তো জল নিয়ে উপরে এলাম, দেখলাম বাবা কত দূর রান্না এগুলো। এই যে ভাত আর চচ্চড়ি হয়ে গেছে, চিকেনটা কষা হচ্ছে, আর বাবা রান্না করলে উনুনেই করে। তো চলো, মেয়ের খাবার তো আমি তখনই করে নিয়েছি যখন আনাজ কেটেছি। মেয়ের খাবার সময় হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 12টা। তোর খাবারটা আমি করেই রেখেছিলাম। তো চলো এবার সেটাই ওকে গুলে ছাঁকনিতে খাওয়াবো। তো এই যে মাছ ভাজা ওর জন্য 1 পিস, আর যে জলটা তোমরা দেখছো মানে প্রেশার কুকারে যে খাবারের জলটা, পুরো জলটাই আমার খাবারের সাথে অ্যাড করতে হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো। সারা দিনটা সংসারের পেছনে করতে করতে কিভাবে যে কেটে যাচ্ছে। সংসারের থেকেও আমার মনে হয় বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে বেশি কাজ থাকে। তোমরা কি বলো? একটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার পেছনে করতে করতেই সারাটা দিন কিভাবে কেটে যায়। আমরা মায়েরা বাচ্চার যত্ন নিতে নিতে নিজেদের যত্ন নিতেই ভুলে গেছি। সত্যি এখন সেটাই দেখতে পাচ্ছি। নিজে আগে যেরকম টিপটপ থাকতাম, সবসময় সেজে গুজে থাকতাম, এখন আর সেটা হয় না। এখন ওর পেছনে করতে করতে কীভাবে যে সময় কেটে যাচ্ছে, নিজের জন্য আর সময় আলাদা করে বের করতে পারি না। আর যতটুকুনি সময় থাকে এই ভিডিওর পেছনেই আমার কেটে যায়। তো যাই হোক, ফাইনালি ওকে খাইয়ে দিচ্ছি, এরপরে ওকে স্নান করাবো, ওকে রেডি করে দেন, তারপরে আমি স্নান করব। তো যেহেতু আজকে তোমাদের দাদাভাই ঘরে আছে, ওই একটু ক্যামেরা করে দিচ্ছে, নাহলে এইসব তো তোমাদের ভিডিও শুট আমি তুলে দেখাতেই পারি না, কারণ আমার ক্যামেরা করে দেওয়ার লোক নেই। আর সত্যি কথা সবসময় সব কিছু স্ট্যান্ডে করে হয় না। তো এই যে দেখো খুশিতে নাচছে, দেখো চান হয়ে গেছে, বাবা আছে তাই ওর কি আনন্দ। কেননা এরপরেই তো বাবার সাথে ঘুরতে যাবে, তাই জন্য ওর এত আনন্দ। আমি ওকে যেভাবে কাজল পরিয়ে থাকি, গোল মতন কাজলটাকে কপালে নিয়ে ধরলেই শেপটাও দারুণ হয়। দেখো পুরো গোল মতনই হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই বেশ ভালোই কাজল পরানো যায়। এটা কিন্তু খুবই সুবিধা। ওকে রেডি করে দিয়ে আমিও স্নান করতে গিয়েছিলাম। তো ওর বাবার কাছে আছে এখন। আমি স্নান টান করে এই যে এবার একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, এরপরে পুজো টুজো করবো। এখনও কাজের শেষ নেই, মেলাই কাজ আছে। তো সবটা তো আর ক্যামেরা বন্দি করে রাখা হয় না, সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না। তবে কিছু কিছু কাজ যেগুলো তুলে ধরাও সম্ভব হয় না, মানে সব কিছু তো পার্সোনাল জিনিসও থাকে, তো সেটাই আর কি। তো যাই হোক, পুজো করতে বসেছি, ক্যামেরার পাশে বর আছে। তো এই যে মেয়ে আমার কাছে বসে আছে। আমি যখন পুজো করি ও কিন্তু যেখানেই থাক ঠিক তখনই আমার পাশে এসে বসে। তো এটা খুব ভালো লক্ষণ। আমি নিজেও একটু ঠাকুর ভক্তি, তো আমার মেয়েও যেন সেরামই হয়, আমি সেটাই চাই। ও এখন ঘন্টা বাজাতে, শাক বাজাতে শিখেছে বন্ধুরা। মানে শাকটা বড়দের মতন বাজাতে পারে না, তবু হালকা ফু দিয়ে বাজায়। তোমাদের সামনে একদিন দেখাবো। আর এই যে ঘন্টা নাড়ছে দেখো, ও ঘন্টা না বাজাবে, শাক বাজাবে, আমাদের বাজাতে দেবে না। তো যাই হোক, চলো পুজো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো হাতে পায়ে ওর অনেকগুলো নখ হয়েছে, খালি খিমচাচ্ছে, আঁচড়াচ্ছে, আর মোটে সময় হয়ে ওঠে না যে নখটা কাটবো। তো ভাবলাম আজকে কাটার দিন আছে, তা আজকে নখটা কেটে দিই। তাই এই যে বসেছি ওর নখ কাটতে, মোটে কাটতে দিতে চায় না, খুব দুষ্টুমি করে। আজকে জোর জবরদস্তি নখ কাটছি। তাই দেখো দুটো হাতের নখ কেটে দিয়েছি। চলো এবার লাঞ্চে যাওয়া যাক। লাঞ্চের আজকে যা মেনু ছিল হলো এই যে চিকেন, তোমাদের তো আগেই বলেছিলাম চিকেন এনেছে, আর আলু উচ্ছে ভাতে মেখেছিলাম।
আর হয়েছিল সেই চুনো মাছের বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু মানে সবজি অল্প অল্প দিয়ে একটা চচ্চড়ি মতন। তো আজকেকার মেনু ছিল এটাই। আর ওই যে বড়মশাই ওইদিকে খেতে বসে গেছে। আমি মেয়েটাকে একটু একটু করে আলু দিয়ে ভাত মেখে দিচ্ছি, মোটে খেতে চায় না। কবে যে খাওয়াটা শিখবেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে এদিকে বড়মশাই খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি। এখন বেরোচ্ছি, একটু বাইরে যাব, তাই রেডি হয়ে নিয়েছি। ওই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। ওই যে বাবা শাড়িটা পালিশ করতে দেবো। এই যে শাড়িটা দেখে নাও, এই শাড়িটা পালিশ করতে দেবো। সামনেই বিয়ে বাড়ি আসছে, একবার পরে জলে দিয়েই অবস্থা খারাপ। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো সেটা আমাদের সঙ্গে থাকতে পারলেই জানবে, মানে থাকো তাহলে দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো চলো। হ্যাঁ খাবার, হ্যাঁ খাবার আবার নিয়ে এসেছি। খাবার নিয়ে ঘরে খাবার, হ্যাঁ ঘরে নিয়ে খাবো, ঠিক আছে? এখানে একদম বাবা ঘরে বেঁচে উঠে ভেতরে বসার সিট ছিল না, এত পরিমাণে ভিড়। তোমাদের দাদাভাই এই যে স্লিপ কেটে নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি। মোমো ক্যাফেতে এসেছিলাম, প্রচুর ভিড়। মানে আমাদের সামনেও দাঁড়িয়ে আছে, আগে ওনারা আছে, তাই দাঁড়ালে দেরি হয়ে যাবে। তাই তোমার দাদাই যে বিল করে নিয়েছে, প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে যাব। কেননা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, এখন এখানে দাঁড়ানোর সময় নেই। আর এই যে মোমো নিয়ে চলে এসছে, চলো বাড়ি যাওয়া যাক। ফাইনালি সবার প্রিয় বলতে আমার তো বেশ ভালো লাগে। আগে একদমই খেতাম না, কিন্তু এখন আবার এটাই প্রিয় খাবার হয়ে উঠেছে। আর এই দোকানের মোমোগুলো খেতে তো জাস্ট অসাধারণ। যারা ডোমজুড়ে থাকো তারা সবাই চিনবে মোমো ম্যাজিক ক্যাফে, মানে সবাই জানো কম বেশি। সাথে দিয়েছিল 2 রকমের সস, একটা চিলি সস, একটা হোয়াইট সস। তো 2 প্যাকেট নিয়েছিলাম আমরা। ওখানে বসে খেলেও 2 প্লেটই অর্ডার করতাম আর কি। তো তাই বাড়িতে নিয়ে এসেছি 2 প্লেটই। 120 টাকা করে নিয়েছে প্লেটগুলো, বাট 8 পিস করে থাকে বোধহয়, 8 পিস না 6 পিস, না বার করলেই বোঝা যাবে। তো তোমাদের দাদাভাই খুব সুন্দর করে যত্ন সহকারে মোমোগুলোকে সাজাচ্ছে। তো ক্যামেরার ওপারে যারা যারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই তাদের নিশ্চয়ই জিভ দিয়ে এখন জল বেরোচ্ছে। তো তোমরা দেখতে থাকো আর আমরা খেতে থাকি। তো অনেকদিন পর বড়মশাই মোমো খাওয়াচ্ছে, কোথাও ঘুরতে যাওয়া হয় না সেরমভাবে। মন মেজা তো ভালো নেই, তাই আজকে একটু বাইরে বেরিয়েছিলাম। কাপড়টা দিয়ে এসেছি পালিশ করতে, আর এই মোমো কিনে বাড়ি চলে এসেছি। আর কিছুই করিনি, মেয়েকে নিয়ে গিয়েছিলাম। আর মেয়েকে নিয়ে গেলে বেশি ঘুরতে পারি না, খুব অল্প কিছুর মধ্যে করি আর বাড়ি চলে আসতে হয়। তো ফার্স্টেই বড়মশাই খেতে স্টার্ট করে দিয়েছে আমাকে না দিয়ে। তো চলো আমরা ঝটপট মোমোগুলো খেতে থাকি। তো আমার মেয়েও বাদ যায় না কিন্তু। খাও চামচে খাও, হ্যাঁ খাও। হয়েছে চামচে চাও, আমি বলবো না। ধরো নাও খাও। হ্যাঁ সত্যি বন্ধুরা মোমোগুলো দারুণ টেস্টি ছিল। আর আমার কিন্তু ফ্রাইটার থেকে স্ট্রিম মোমোগুলোই বেশি ভালো লাগে, আর শরীরের পক্ষেও ভালো, মানে কোনো ক্ষতিকারক নয়, সিদ্ধ জিনিস। তো এই একটা জিনিসই আছে যেটা তেল ঝাল ছাড়া সিদ্ধ টাইপসের, মানে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তো চলো দারুণ টেস্টি ছিল, গপ গপ করে তো খেয়ে নিচ্ছি। বরের থেকে আমি বেশি খাচ্ছি দেখে মনে হচ্ছে। আর মেয়েটাও কিন্তু কম নয়, দেখো ও কিন্তু বাবার সাথে বেশ মোমো খায়। তো মোমো একমাত্র আমাদের হিসাব মতন ওই দোকানটা থেকে আমার বেশি ভালো লাগে। আশেপাশে হয়তো অনেক দোকান আছে, এই যে চিলি সস আর হোয়াইট সস, বাট আমার কিন্তু চিলি সসটা দিয়ে খেতেই দারুণ লাগছিল, ঝাল ঝাল লাগছিল। এই দেখো খাচ্ছে, দেখো আমার মেয়েকে দেখো, ওর বাবা ওই মোমোর বাইরের অংশটা ওকে চামচি করে দিচ্ছে, আর ও সেটা গালে নিয়ে নিয়ে খাচ্ছে আর হাসছে, পাকা বুড়ি হয়ে গেছে একেবারে। তো চলো বন্ধুরা, সারাদিনটা তো আজকে দারুণ কাটালাম, খাওয়া দাওয়া, সারাদিন বরের সাথে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে দারুণ লাগলো। সব মিলিয়ে আজকে ভিডিওটা কিরম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে লিখো। আর এই যে মোমো এখনো কটা আছে, মনে হচ্ছে এটা বরের পেটেই যাবে। তো চলো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই, দেখা হবে কালকে।